রবি, হ্যাঁ, কে? আমি রবি। এদিকে তাকাও। কে? কে দাঁড়িয়ে ওখানে? ছায়া ঠিক নয়, কিন্তু কিন্তু ছায়ার মতো। মৃত্যু, মৃত্যু কি তবে? আমি এসেছি রবি, আমাকে চিনতে পারছো না? আমি তো তোমার নতুন বৌঠান। নতুন বৌঠান? তুমি তুমি এসেছো নতুন বৌঠান? আমাকে আমাকে নিতে এসেছো বৌঠান? যাবার সময় হলো বিহঙ্গে, এখনই ভুলায় রিক্ত হবে। স্তব্ধ দিতি ভ্রষ্টনীর পরিবে ধুলায়। তুমি তুমি এ কবিতা জানলে কি করে? এ তো আমার অনেক অনেক আগের লেখা, অনেক পরের লেখা। তোমার সব কবিতা আমি জানি, তোমার সব কিছু। মরে যাওয়ার পর আর কিছু নেই বুঝি? রাতের বেলা সব তারাই থাকে দিনের আলোর গভীর। তুমি তো লিখেছিলে। আহ, আশ্চর্য ভালো বলে হচ্ছে জানো। এতদিন ধরে তোমাকে আমাকে মনে রেখেছো। আমার সব প্রকাশের মধ্য দিয়ে তুমি আমাকে মনে রেখেছো। হ্যাঁ, রেখেছি তো। আর তুমি তুমি আমাকে কি দিয়ে মনে রেখেছো রবি? কি বলি বলো তো? আমার সকল ভালোবাসায়, সকল আশায় তুমি ছিলে। হয়তো হয়তো সবসময় আমি তোমার কাছে চাইনি। ছোটবেলার কোনো কথা মনে পড়ে না? 9 বছরের নতুন বউ আর 7 বছরের ছোট্ট দেহ। সত্যি কথা বলবো, হাসবে না বলো? হাসবো তো বলবে, তবু বলো। মনে পড়ে বাড়িতে তখন তুমি নতুন বউ ছাদে বেড়াচ্ছিলে ছোট দিদির সঙ্গে। মনের কথা বলা বলি হচ্ছিল নিশ্চয়। আমি কাছে যাওয়ার চেষ্টা করছি, দিলে একদম। ইস, তখন তোমার লজ্জায় অপমানে একেবারে টুকটুকে লাল মুখখানা। খুব ইচ্ছে করছিল জানো, শত দিদিকে বলবে, আহা থাক না, ছেলে মানুষ, এসব কথা আর কি বুঝবে। কিন্তু নতুন বউ তো, আর কতই বা বয়স বলো, মুখ ফুটে কি সব কথা বলা যায়? শুধু শুধু সেই নতুন বউকে দোষ দিচ্ছ কেন? মুখ ফুটে কোনোদিন কোনো প্রশংসার কথা বলেছো আমাকে? এই ছেলে, এমন অপবাদ দিও না, অধর্ম হবে। সরু সরু করে সুপুরি কাটায় রবির মতো কেউ না, এই কথা বললি চলতে পারে? তো সুপ্রিকাটার সার্টিফিকেট কি হবে? আমি তো চিরকাল চেয়েছি আমার লেখার সার্টিফিকেট। সেখানে কোনোদিন তুমি আমাকে মন খুলে কোনো ভালো কথা বলনি। খালি বিহারী চক্রবর্তীর সঙ্গে তুলনা করে বারবার তুমি আমাকে রেখেছো নিচের তলায়। কি হলো, হাসছো কেন? হাসছি আর ভাবছি, কি? সেই রাগ এখনো মনের মধ্যে পুষে রেখে দিয়েছো? না গো, সেসব কথা কোথায় ফেলে এসেছি, সেদিকে গেছে আমার বুকের মধ্যে। আদরে ফিকে হয়ে যাওয়া মন খারাপ করা গন্ধের মতো। দিনের শেষে ছাদের উপর পড়তো মাদুর আর তাকিয়া, একটা রূপর রেখা পিঠে বেল ফুলের মালা ভিজে রুমালে, কিছু এক গ্লাস বরফ দেয়া জল, আর পাঠাতে চাচি পান। তুমি গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসবে, গায়ে একখানা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতিরা, জ্ঞাতের লাগাতেন ছড়ি, আর আমি ধরতুম ছড়া সুরের গান। সূর্য ডোবা আকাশে ছাদে ছাদে ছড়িয়ে যেত আমাদের গান। হুহু করে দক্ষিণা বাতাস উত্তর দূর সমুদ্র থেকে তারায় তারায় যেত সমস্ত আকাশ সরে। তোমার সঙ্গে আমিও গাইতাম জোড়াসাগর ছাদে, কিংবা চন্দননগরের সেই মোরান সাহেবের বাংলোয়। বাইরে ঘন বড় বর্ষা ঝাপসা নদীর উপর কাকাতের মতো বৃষ্টি ছুটে পড়ছে অবিরাম। আর চারদিক ঘেরা সেই গোল ঘরে আমরা দুজনের মুখোমুখি বসে গান গাইছি, গানের পর গান, অসীম অনন্ত। সেই সব দিন থেকে গেছে আমার লেখার মধ্যে। বিভিন্ন প্রসঙ্গ উৎসর্গ করেছিলাম তোমাকে, লিখে দিয়েছিলাম আমার এই লেখার মধ্যে লেখা রইল, এক লেখা তুমি আমি পড়িব, আর এক লেখা আর সকলে পড়িবে।
ঠিক যেমন তোমার রক্ত করবিতে কিশোর বলেছিল, ওই কাজটি থাক আমাদের একটি মাত্র গোপন কথার মতো। হ্যাঁ, বলো, নন্দিনী আর কিশোর রক্ত করবি ওই দুটো চরিত্র, ওর মধ্যে তো আমরা দুজনেই রয়েছি। এই সব দিনগুলো যেন রবি আমাকে না ওই গোলাপের মতো ফুটিয়ে তুলেছিলেন। তুই দিবি সত্যি করে কে যে কাকে ফুটিয়ে তোলে, নতুন বৌঠা, ও নতুন বৌঠা, এইসব ভালো লাগার কথা আমায় বলনি কেন তুমি কখনো আগে? বললে কি হতো? জানি না, জানি না কি হতো, কিন্তু আমার কম বয়সে একটা কষ্ট হতো, কিছুটা কমতো। তবে বলি শোনো, আমার খুব ভয় হতো জানাবো তোমার লেখা পড়ে। ভয়? কিসের ভয়? মনে হতো এ তো এক আশ্চর্য, গন্ডি টানা সংসারে তোকে ধরবে না বেশি দিন, বোকার মতো নিন্দে করে তোমাকে বেঁধে রাখতে চেয়েছি শুধু। এত ছেলে মানুষ ছিল, ভাবতেও পারিনি জোর করে কাউকে বেঁধে রাখা যায় না, নিন্দে করেও যায় না, ভালোবাসা দিয়েও যায় না। তোমার তোমার দাদাকে তুমি বেঁধে রাখতে পারিনি। ছি 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 ছি, কি বলছো তুমি? দাদা তোমাকে ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। তুমি চলে যাবার পর কত লোক তাকে বলেছে বিয়ে করতে। অমর দেবতার মতো লোক, অমর গুণী মানুষ, কিন্তু যদি দাদা ছিল একই উত্তর, বিয়ে করবো কি করে, তাকে ভালোবাসি। আমি বুঝতে পারিনি ঠাকুরপো, ছোট ছিল তো। সারাদিন পর ওই বিকেল বেলায় তোমার গানের ওই ফুটন্ত গোলাপের মতো উন্মুখ হয়ে বসে থাকতাম। তাম্বর থানায় গরিমালাকে যেতে সিদ্ধ রুমালের যত্নে রেখেছে ভাতি। ছায়া দাদা ছাদে বাদল দিয়েছো পেটে, কার কথা ভেবে বসে আছো জানি নাকি? তিনি তিনি আসতেনি না কোনোদিন, থেকে যাবেন বাইরের বাড়ি। তারপর তারপর একদিন 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 কি হয়েছিল? মনে করতে কষ্ট হয় রবি আজও। এতদিন পরেও তোমার দাদার ছোটবার পকেট থেকে একটা চিঠি পেলাম জানো, একজন অভিনেত্রীর বেশ কটা চিঠি। চিঠি? আসলে আসলে কি বলতো, আমি তো সুন্দরী ছিল না কোনোদিন। তুমি তুমি সুন্দরী ছিলে না? কি আশ্চর্য! দুটি চোখ ছিল তোমার, একদম সুন্দরের মতো সুন্দর। আমি আমার জীবনে যতবার ছবি আঁকতে গেছি ততবারই তোমার চোখ দুটি ফুটে উঠতে পেরেছে। কিন্তু এর বাড়ির সবাই তোমাকে পছন্দ করেনি রবি। পছন্দ করেনি? না। কে তোমাকে পছন্দ করেনি? কেন? মেজর ঠাকুর চিঠিতেও তো লিখেছিলেন আমি যে কোন অংশেই তোমার দাদা মানে আমার স্বামীর উপযুক্ত হতে পারি এই কথা তিনি বিশ্বাসই করেন। সত্যি তো তোমার দাদার কত রূপ, কত গুণ, কত বৃত্তি, আমি তো সত্যি উপযুক্ত নই তার। ও, সেই অভিমানী কি তুমি অমন করে চলে গেলে? বৌঠান, ও বৌঠান, সেই অভিমানী কি তুমি অমন করে? খুব কষ্ট পেয়েছিলে না? তুমি জানো না, আমার পায়ের নিচে থেকে পৃথিবী সরে গিয়েছিল, আমার আকাশ থেকে আলো নিভে গিয়েছিল। সেই শূন্যতার বুক কোনদিন কোনদিন বুঝবে? এমন কথা কল্পনা করতে পারিনি। আমি জানি রবি, তুমি সারাটা রাত খেপার মতো সারা ছাদ মনে করে বেড়াতে। কতবার চেষ্টা করেছি জানো তোমার সামনে এসে দাঁড়াতে, তোমার মাথায় হাত বুলিয়ে দিতে, তোমাকে বলতে এমন পাগলামি করে না রবি, যাও শুয়ে পড়ো। কিন্তু মানুষটা পারে, আমরা তো তাই সরকারকে পারি না। আমাকে তুমি খুব ভালোবেসেছিলে না? আর তুমি আমাকে ভালোবাসনি? ও, খুব। সমস্ত জীবন ধরে আমি যত ভালোবাসা পেয়েছি, দিয়েছি,
নিহারিকা পুঞ্জের মধ্যে যেমন করে তারা থাকে, তেমনি করে সব সব তোমার মধ্যে নিয়ে যাচ্ছি। কিন্তু এমন অনেক মানুষ আছে জানো তো নবীন, যারা এই ভালোবাসা অন্য অন্য সব মানে করে। জানি, তা তো জানি, কিন্তু তারা কি একেবারে মিথ্যে বলে বৌমা? মিথ্যে বলে না। সবটাই কি মিথ্যে? ভালোবাসা যখন ছোট পুকুরে জল, তখন তাকে এ পুকুর ও পুকুর ভাগ করা চলে। কিন্তু কিন্তু বন্যা যখন আসে, তখন স্নেহ, প্রেম, বন্ধুত্ব সবকিছু সবকিছু একাকার হয়ে যায়। কিন্তু কিন্তু আমি আমার সমস্ত জীবন ধরে দেখলাম। কিন্তু কিন্তু বই আমার কথা উত্তর দিলে না তো। অমন করে কেন চলে গেলে তুমি? কেন চলে গেলে অমন করে? অপরওয়ালি বিশুকে দিয়ে অভিমানিয়ে দাদার উপর তোমার এত অভিমান হয়েছিল? শুধু তোমার দাদার উপর নয়। দাদার উপর নয়? তাহলে কার উপর? চুপ করে দিও না, বলো বলো, কার উপর অভিমান হয়েছিল তোমার? উর্মিলা। উর্মিলা? হ্যাঁ, স্বর্ণ দিদির মেয়ে। ভগবান আমার কোনো কিছু দেননি, তাই ওই ছিল অসুস্থ। তেতলার ছাদের মাকে সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নামতে গিয়ে সিঁড়ির নিচে উপর হয়ে পড়ে আসে মেয়েটা। আমি গুলিতে ওটা যেন দুপুরে পৌঁছলে ঠোকা ঠোকা ছুলে জমাট বেঁধে লেগে আছে রক্ত। মনে পড়ে, সব মনে পড়ে আমার। তবু মনে হয় শুধু কি সেই জন্যই তুমি তুমি এত জানতে চাও কেন বলো তো? সব প্রশ্নের উত্তর পাওয়া ভালো। জানো, 3-10 আগে না একটা ঘরের মধ্যে থেকে আমি একটা কবিতা লিখে ফেললাম। বোধ তুমি শুনবে? ও মা, হ্যাঁ শুনবো, বলো। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে, এই তুমি? মেলেনি উত্তর। বছর বছর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল। পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? জানো জানো বৌঠা, সমস্ত জীবন ধরে আমাকে একটা কষ্ট পেতে হয়েছে। লোকে বলে উঠছে এমন কথা। আমার বিয়ের সম্বন্ধে যখন চলছিল, তুমি নাকি একবার আত্মকৃতি হওয়ার চেষ্টা করেছিলে। আর আমার বিয়ের 4 মাস পরে না বৌঠা না, উত্তর যদি না দিতে চাও তো দিও না। যদি জানার কিছু বাকি থেকে যায়, তবে থাক না। ছাদে একটা বাগান করেছিল, তার নাম দিয়েছিল নন্দন কানন। মনে পড়ে? মনে পড়বে না? সেই বাগানটা ছিল আমার, মানে আমাদের সবকিছু। আমি না কিছু পরে লস্করি করে একটা গল্প লিখেছিলাম। সব শুনতে তুমি আছো, এই গল্পে আছে। তারপরে আসলে তোমার আর আবার সেই সময়টা ওই নবজাতকের সৌন্দর্য যেটা লিখেছি সেটা দিয়েছি। তার মধ্যে আরো কিছু ছিল রবি। হ্যাঁ, এই যে নিছক বানানো গল্প ছিল না। কোন গল্প নিছক বানানো হয় না। কত কত একটু করে তার মধ্যে জীবন এসে বেশি। নন্দন কারণের কথা তুমি বলছিলে জানো? আমি বুঝতে পারছিলাম জানো, আমার সেই নন্দন কানন শুকিয়ে আসছে। তুমি বেলা চলে গেল, তোমার কথা শুনে যাচ্ছে। তুমি খাঁচায় বন্দি, আমাদের সেই শ্যামা পাখির একটা মনে আছে তোমার? হ্যাঁ আছে তো। ওটার মধ্যে না আমি সবসময় নিজেকে দেখতে পেতাম।
বিশু যখন তার কাপড়ের বস্তা মেলে ধরলে, নানা ধরনের কাপড় চোখের সামনে যেন রঙের আলপন এঁকে দিয়েছে কেউ। হঠাৎ মনে হলো, না না না, মানায় না, এত রং আমার ঘরে মানায় না। তারপর কি বলেছিলাম, কেমন করে বলেছিলাম, কিছু মনে পড়ে না গো আর। শুধু মনে পড়ে তার চোখ দুটো আমার মুখের দিকে তাকিয়ে আছে, তাকিয়েই আছে। ভেতরে যা কথা সব সব মনে ফেলবে নাকি? আজ তোমার অনুতাপ হয় না বৌঠা? একটু অনুতাপ হয় না তোমার? কতটা বাকি ছিল তোমার জীবনে, কতটা আশায় বিশ্বাসে প্রবঞ্চনায়। বন্ধ দেয়াল আর সেই পাথর থেকে বেরিয়ে আসবার সম্ভাবনা, কত সব অভাবিত পাপ নেই জীবনে। মাত্র মাত্র 25 বছর বয়সে তুমি নিজেকে শেষ করে দিলে। আর আজকে আজকে আমাকে নিতে এসেছো বৌঠা। বলো বলো, তোমার কষ্ট হয় না বৌঠা? বলো আমাকে, তোমার কষ্ট হয় না বৌঠা? বলো। শান্ত হও, একটু শান্ত হও, একটু ঘুমিয়ে ধরো। তোমার চাদরটা এখনই পায়ের নমস্কার।